হ্যাঁ, রোজগারে পাপ, টাকা পয়সা দিয়েছে, আল্লাহর নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগাইতে হয়। পয়সা কি জন্য দিয়েছে? বিলাসিতার জন্য, হারাম খাওয়ার জন্য, হ্যাঁ, হারাম জীবন যাপনের জন্য বেশি পয়সা পেয়েছেন। আল্লাহ বলছেন যেই মাল ধন সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন, মিম্মা আলিল্লাহ, আল্লাহর সম্পদ, তোমার নাই, তোমার বাবার না। যদিও তুমি বাবার সূত্রে পেয়েছো, তারপর মালুল্লাহ, সূরা নূরে আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। হে পয়সাওয়ালারা, সুখীরা, সচ্ছল ব্যক্তিরা, গরিবদের দাও, আশেপাশের লোকের খোঁজ নাও। পাশের লোক খেতে পায় না, পাশের লোকের বাড়ি নেই, পাশের লোক চিকিৎসা করাতে পারে না, আর আপনার বিলাসিতার শেষ নেই, পয়সা পাচ্ছেন আপনি, আপনি ভিআইপি রেস্টুরেন্টে যাচ্ছেন আপনি, আর ভোগ বিলাস সীতার জীবন যাপন করছেন আপনি, আর দেশ বিদেশ আপনি আমোদ ফুর্তি করে বেড়াচ্ছেন, আপনি ঘুরে বেড়াচ্ছেন সারা দুনিয়ায়, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, অথচ আশেপাশের কারো খোঁজ নিচ্ছেন না আপনি। না, আল্লাহর ধন সম্পদ আল্লাহ দান করেছেন, আশেপাশের লোকের হক আদায় করা, আত্মীয় স্বজনের হক আদায় করা। যদি আপনি আত্মীয় স্বজন যারা গরিব রয়েছে তাদের হিতাকাঙ্ক্ষী হন, তাদের হিংসা মহাব্বতে রূপান্তরিত হবে। তাদের ভালো করে শোনেন, অনেকে প্রবাসে এসে সচ্ছল হয়েছেন, আপনার ভাই বেরাদর আত্মীয় স্বজন বোনেরা অভাবী হয়ে আছে, কখন হিংসা তাদের অন্তরে হয়, কখন গায়ের জ্বালা হয়, আর কখন ক্ষতি করার চেষ্টা করে, যখন কিছু পাই না আপনাদের থেকে, বেশিরভাগ এমনটা হয়। কিন্তু নুন খেলে অধিকাংশ লোক গুণ গাইবে, নিমক হারামি খুব কমই লোক করে। কিন্তু আপনি তো ভুলে যান, পয়সা পেয়ে আর পেছন দিয়ে ঘুরে দেখেন না যে আমি আমার বোনের মতো ভাবেছিলাম, একই মায়ের পেটের বোন ভাই, আমিও আমার ভাইয়ের মতো, আমি চাষি ছিলাম, আমার বাবা ওই চাষি ছিল, ঘুরে দেখেন না, তখন আপনি বড়লোক হয়ে গেছেন, তখন তখন আপনি জুলমের শিকার হন, তখন আপনার ক্ষয়ক্ষতি, আপনার ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতি করে। সুতরাং আপনি, মানুষের যে আক্রোশ রয়েছে, মানুষের হিংসা রয়েছে, বদস্বভাব রয়েছে, মানুষ ক্ষয়ক্ষতি করে থাকে, তাদের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য কিছু দেন, কিছু দেন। এতে হবে কি, আল্লাহ সন্তুষ্ট আগে হবেন, হ্যাঁ, যে আপনি আল্লাহ সন্তুষ্ট যদি দিচ্ছেন, আর মানুষের অনিষ্ট থেকে আপনি বেঁচে থাকবেন। আল্লাহ যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইরশাদ সূরা নাহলের আয়াত নম্বর 112, দারাবাল্লাহু মাসালান, আল্লাহ গোটা পৃথিবীটিকে যদি বড় আকারে আপনি দেখতে চান, আর না হলে ক্ষুদ্র আকারে, যেমন আমি বলেছি আপনাদের ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবন নিয়ে আমি কথা বলবো। এই জীবনে যে আমাদের বালা মুসিবত গুলো আসছে, এই ক্ষেত্রে আপনার বাড়িটা, আপনার জীবনটা, আপনার পরিবার, এটি একটি জনপদের মতো, একটি গ্রামের মতো। কানাত আমিনাতা মুতমাইন্না, আপনি পারিবারিক ভাবে খুব শান্তিতে ছিলেন, আপনার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে খুব শান্তিতে ছিলেন আপনি, আপনার গ্রামে সমাজে খুব শান্তিতে সুখে ছিলেন আপনি, ধন সম্পদের অভাব ছিল না, রোজি রোজগারের অভাব ছিল না, বিদেশে আছেন, খুব সুখে শান্তিতে ছিলেন। কানাত আমেনা, নিরাপদ ছিলেন আপনি, কোনো ভয় ভীতি ছিল না। মুতমাইন্না, শান্তির সাথে জীবনযাপন করছিলেন। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, যেখানে হাত দেন সেখান থেকে টাকা পয়সা আসে। ব্যবসা করলেও লাভ হয়, চাকরি করলেও ভালো চাকরি পেয়ে যান, হ্যাঁ, দেশে থাকলেও গিয়ে ভালো একটা প্রতিষ্ঠিত হয়ে গেলেন, বিদেশে থাকলে, প্রবাসে থাকলেও সুখে আছেন আপনি। আল্লাহ এইরকম অবস্থা অনেকের দিয়েছেন, আবার অনেকের দেবেন। এটা হচ্ছে সুন্নাতুল্লাহ, আল্লাহ নীতিমালা। ইয়াতিহা রিজকুহা রাগাদান, অফুরন্ত রিজিক আসতে থাকে মানুষের কাছে, যখন সুখের জীবন আল্লাহ দিতে চান তখন চারিদিক থেকে আসতে, মিন কুল্লি মাকান, চারিদিক থেকে আসতে থাকে। ফাকাফারাত বিআনআমিল্লাহ, কিন্তু অফুরন্ত রিজিক পেয়ে সে আল্লাহর নিয়ামতের নাশুকরি করে, কুফরি করে, হক আদায় করে না, আল্লাহর খেয়ে আল্লাহর সামনে ঝুঁকে না। আল্লাহর ধন সম্পদ পেয়ে, আল্লাহর দেওয়া সুস্থতা পেয়ে, আল্লাহর দেওয়া নিরাপত্তা পেয়ে, আল্লাহর দেওয়া পরিবার পেয়ে, আল্লাহর দেওয়া ছেলে মেয়ে পেয়ে, সব আল্লাহর দান, যা কিছু আল্লাহ দিয়েছেন সুখের সামগ্রী, কি করে? আল্লাহর সাথে কুফরি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হারাম দেখে, হারাম শোনে, হারাম খায়, বেঈমানি করে, জুলম অত্যাচার করে, মানুষের টাকা পয়সা ধার নিয়ে দিতে চায় না, মানুষের সাথে ব্যবসা করলে শুধু লস দেখায়, ওর লস নাই, ভিতর ভিতর ঠিক আছে, কিন্তু যারা পার্টনার তাদের শুধু লসই দেখায়। অধিকাংশ যারা শেয়ারে ব্যবসা করছেন, রাগ করবেন না, যা দেখে এলাম আজ পর্যন্ত, আমাদের দিনই সার্কেল এইরকম দেখলাম, লসই লস, লসটা তোমার,
আল্লাহটা আমার, এ হচ্ছে বদ আচরণ আমাদের। ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতের নাশুকরি করে এরকম হারামে লিপ্ত হয়ে, তখন আল্লাহ কি ফাযাকাহুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, তখন আল্লাহ তাদেরকে পানিশমেন্ট করেন, শাস্তি দেন, লিবাসাল জু, ক্ষুধার অভাব। এত ইনকাম হচ্ছিল, আপনি কারো মারলেন, আল্লাহ আপনার উপর মায়ের দিলেন, আপনার ব্যবসা ধ্বংস হয়ে গেল, ধস নেমে আসলো। অথবা টাকা পয়সা আছে কিন্তু টাকা পয়সা আপনি রক্ষাই করতে পারছেন, এমন রোগ আর বালা মুসিবত আপনার পরিবারে, আপনার শরীরে, যে আর কিছুই ধরে রাখতে পারলেন না। খৌফ, আর ভয়ভীতি, অশান্তি, জুলম অত্যাচার, জুলম অত্যাচার। জি, আজকাল যে নিরাপত্তাহীনতা মুসলিম পরিবারে, মুসলিম সমাজে, হ্যাঁ, মুসলিম যে যেখানে বাস করে, ঘরে বাইরে সব জায়গায় যে নিরাপত্তাহীনতা অনেকের রয়েছে এবং অনেকের অভাব রয়েছে, খিদা রয়েছে, অশান্তি রয়েছে আর্থিক। কিসের কারণে? বেমা কানু ইয়াসনাউন, তাদের পাপের কারণে। আল্লাহ বলছে তাদের কৃতকর্মের কারণে। তাহলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে তওবা এবং ইস্তেগফার। পাপ থেকে ফিরে আসেন, ফরজ ওয়াজিব আদায় করেন, আকীদার শিরক যদি থাকে তো তৌহিদে আসুন, ইসলাম শিখেন এবং তৌহিদ প্রতিষ্ঠা করেন। বেদাতি আমল করছেন, বেদাতি নামাজ পড়ে, সুন্নতি নামাজ পড়া শুরু করেন, সুন্নতি জীবনযাপন শুরু করেন, আর আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ, অতীতে যা হয়েছে, আমি অনেক বেদাতি নামাজ পড়েছি, আল্লাহ মাফ করে দাও। অনেক বেদাতি রোজা রেখেছি, আল্লাহর নামায়িত দিয়ে রোজা শুরু করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আমি অনেক শবে বরাত করেছি, মিলাদুন নবী করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আমি মুরিদ হয়েছিলাম, আল্লাহ তুমি তওবা করছি, মাফ করে দাও। দাদা, বোঝা গেছে? হ্যাঁ, এইভাবে আমি অনেক গুনার কাজে আমি টাকা পয়সা খরচ করেছি, আল্লাহ আমি পাপ করেছি, টাকা পয়সা দিয়ে আল্লাহ তুমি মাফ করে দাও। এই জন্য আল্লাহ বলছেন, ওমা কানা আল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ আযাব দেবেন না দুটি অবস্থায়, দুটি নিরাপত্তার ব্যবস্থা, একটি চলে গেছে আর নাই, হাতছাড়া হয়ে গেছে, আর একটি আছে। এই দুটি কথা এখানে আল্লাহ বয়ান করেছেন, শুনেন ভালো করে। আল্লাহ বলছে, ওমা কানা আল্লাহু লিইউআযযিবাহুম, মুসলিমদেরকে আল্লাহ আযাব শাস্তি দেবেন না, ও আনতা ফীহিম, হে নবী যতদিন তুমি তাদের মাঝে বেঁচে আছো। এটা কিন্তু আমাদের হাতছাড়া হয়ে গেছে, এটা সাহাবীরা শুধু পেয়েছেন, তাই না? এখন কি আছেন নবী? নবী নেই, আযাব আসছে আমাদের উপর। কিন্তু আর একটা আত্মরক্ষার ব্যবস্থা আছে, বাঁচার ব্যবস্থা আছে। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম, আল্লাহ আযাব দেবেন না এই মুসলিম জাতিকে, ওয়া হুম ইস্তাগফিরুন, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে। আস্তাগফিরুল্লাহ এখানে পড়লে হবে? খালি এখানে পড়ে শুধু হবে? আগে কোথায় পড়তে হবে? অন্তরে, যে আল্লাহ তুমি মাফ করে দাও। অন্তরস্থল থেকে বলতে হবে, খুলুসিয়াতের সাথে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ, মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, এখান থেকে বলতে হবে। এখান থেকে বললে সব সোজা হয়ে যাবে। আর এখান থেকে বললে ওই যে কিছু বিদাতি আছে, হাতে তসবিহ করেছে আর এদিকে গল্পও চলছে, হাতে তসবিহ করে এদিকে লম্পটিও করছে, এদিক ওদিক তাকাচ্ছে, নারী থাকলে নারীও দেখছে, আর তসবিহ ঝুলেইতে আছে। দেখছেন না, কিছু লোক আছে সমাজে, কিন্তু বিভিন্ন দেশে পাবেন আপনি, এদের জীবনে কোনো পরিবর্তন নেই। কিন্তু অন্তর থেকে যে আল্লাহর জিকির আজকার করে, তার অবশ্যই পরিবর্তন আসবে। অন্তর থেকে যে ক্ষমা চাই, যখন অন্তর থেকে কোনো কথা বেরোবে, তখন তার প্রতিফলন আপনার জবানে, ভাষায়, আপনার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুতে তার প্রতিফলন ঘটবে, তার তাসির হবে, প্রভাব পড়বে আপনার, তখন সংশোধন হবে। যদি ক্ষমা চাইতে না থাকেন আল্লাহর কাছে, তাহলে আল্লাহ বলছেন আযাব দেবেন না তিনি, আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন। আর একটি কাজ করতে হবে বাঁচার জন্য। সূরা হুদের আয়াত নম্বর, এই আয়াতটি ছিল সূরা আনফালের আয়াত নম্বর 33, যেটা বললাম যে তওবা ইস্তেগফার করেন, তাহলে আল্লাহর আযাব যদি এসে থাকে চলে যাবে। অশান্তি আছে আপনার, মানসিক, শারীরিক, পারিবারিক, হ্যাঁ, আর্থিক অশান্তি আছে, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে থাকেন, ইস্তেগফার করতে থাকেন, এটা চলে যাবে। আর একটি হচ্ছে নিজের ইসলাহ সংশোধন করা, আর আশেপাশের বা বিশেষ করে আপনার অধীনে যারা আছে তাদের ইসলাহ করা। আপনার স্ত্রী যদি খারাপ থাকে, বেহায়া থাকে, ওকে পর্দা করেন আপনি। আপনার সাবালিকা মেয়েরা বেহায়া বেপর্দা আছে, ওদের পর্দা করেন আপনি। আপনার ছেলেরা সাবালক হতে চলেছে, অথচ আপনি এখনো নামাজের তরবিয়ত করেন, নামাজের তরবিয়ত করেন, 7 বছর থেকে শুরু করেন ট্রেনিং দেওয়া, আর সাবালক হইতে 14 বছর লাগে ছেলে হইলে, আর মেয়ে হইলে 10-11 বছরের মাসিক হইলে সাবালিকা হয়ে যায়।
সুতরাং তার আগে যাতে করে একবার নামাজের সবকিছু শিখে নিয়ে আর অভ্যাস এমন হয়ে যায় যে আপন গিয়ারে, ইসলামের গিয়ারে চলে এসে আর বেনামাজি হবে না। 7, 8, 9, 10, 11, 12, 13, 14 ছেলেদের ক্ষেত্রে 8 বছরের ট্রেনিং এখনো ফরজ হয়নি। কোন লক্ষণ যদি ছেলেদের না পান তো 15 বছরে গিয়ে সাবালক হয়। হেকমত আছে। যেই ছেলে 7 বছর 8 বছর নামাজের ট্রেনিং করেছে অথচ তার জন্য হয়তো ফরজ হয়নি, এখনো সাবালক হওয়ার কোন লক্ষণ না আসলে, যদি অনেক ছেলেদের 13-14 বছরে বা 12 বছরে সাবালক হওয়ার লক্ষণ চলে আসতে পারে, কিন্তু যদি না হয় তাহলে 15 বছর, কমপক্ষে 5-6 বছরের ট্রেনিং কোর্স। এরপরে আপনার ছেলে বেনামাজি হবে, সাধারণত হবে না যদি খারাপ পরিবেশে তাকে ধাক্কা দিয়ে না পাঠিয়ে দেন। এমন জায়গা পাঠিয়ে দিলেন এলেমও বেশি নাই, আর পাঠিয়ে দিলেন আপনি নাপাক নোংরা জায়গায়, তাহলে তো খারাপ হবে, প্রভাবিত হবে। সে যেন প্রভাবিত না হয়, প্রভাবিত করতে পারে, মোতাআসসির না হয়, মুআসসির হয় আরবি ভাষায়। অন্যের উপর নিজের ছাপ রাখার চেষ্টা করবে, অন্যের ছাপ তার উপর পড়বে না, অন্যের রঙে রঞ্জিত হবে না, বরং অন্যদেরকে, খারাপদেরকে নিজের রঙে রঙাবার চেষ্টা করবে। এইরকম চরিত্রের, এইরকম আপনার তরবিয়ত করতে হবে ছেলে মেয়েদের। আল্লাহর ইরশাদ করে সূরা হুদের 117, ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন, কোন জনপদের, গ্রামের, পরিবারের লোকজনকে আল্লাহ ধ্বংস করবেন না। কখন ধ্বংস করবেন না? ও আহলুহা মুসলিহুন, যদি সেই পরিবারের লোকেরা, সেই সমাজের লোকেরা, সেই দেশের লোকেরা সংশোধনমূলক কাজ করতে থাকে। ভুল হইতে পারে আপনার ছেলে, কিন্তু সংশোধন করেন। ভুল হইতে পারে, স্ত্রীর মানে ভুল হবে না এমন কথা নাই, স্বামী মানে ভুল হবে না এমন কথা নেই, কিন্তু সংশোধনের চেষ্টা করেন। ভাই বেরাদর ভুল হবে না এমন কথা নেই, মুসলিহুন, ইসলাম করতে হবে, সংশোধন। নিজে মুসল্লি সাজলে শুধু হবে না, নিজে ভালো হওয়া হচ্ছে সালাহ, আর অন্যকে ভালো করা হচ্ছে ইসলাহ। আরবি ভাষার দুটো পার্থক্য শুনেন। নিজে ভালো মানুষ হওয়া হচ্ছে সালাহ, এই জন্য সলেহ, নেক লোককে কি বলা হয়? সলেহ, সলেহীন বলা হয় নেক লোকদেরকে। আর যারা অন্যদেরকে নেক ভালো মানুষ বানাবার চেষ্টা করে, এই কারখানায় যারা কাজ করে তাদেরকে মুসলিহীন বলে, তাদেরকে সংস্কারক বলা হয়, তাদেরকে রিফর্মার বলা হয়, তাদেরকে মুজাদ্দিদ বলা হয়। যে আপনি তাদের মধ্যে নতুনত্ব নিয়ে আসছেন। আপনি, তারা সরে যাচ্ছিল, পচে যাচ্ছিল, খারাপ হয়ে যাচ্ছিল, মরিচা লেগে যাচ্ছিল, তাদেরকে আপনি সুন্দর করার চেষ্টা করছেন। এই কারখানায় কাজ করবেন। আপনি ক্ষুদ্র পরিসরে আপনি কাজ করুন, আপনি নিজের জীবনের ক্ষেত্রে ইসলাহর কাজ করুন, আর নিজের পরিবার, স্ত্রী, ছেলে মেয়ের ইসলাহর কাজ করুন। আপনাকে বলছেন যে গোটা গ্রাম আর গোটা আপনাকে বাহরাইনে আপনাকে যেতে হবে। আপনি আপনার জায়গা থেকে কাছে, আশেপাশে, আপনার আশেপাশে বাস করে, আপনার রুমে বাস করে, রুমের পাশে বাস করে, নামাজ পড়তে আসছেন, তাদেরকে একটু নামাজের জন্য ভালোভাবে উপদেশ দিয়ে আসেন এবং সাথে নেওয়ার চেষ্টা করেন। কখনো কখনো একটু 2 পয়সা খরচও করেন, কারণ নুন খেলে গুণ গাইবে। একটু খরচ করে তাহলে চা পানি করালেন, ভাই আর চলেন নামাজটা পড়ে আসি। তাহলে আরে না করতে পারবেন না, আপনার সাথে খারাপ আচরণটা অন্তত করতে পারবেন না। কিছু মাঝে মাঝে হাদিয়া তোহফা দিয়ে দিলেন, আপনি কিছু খরচ করেন আল্লাহ রাস্তায়, আল্লাহ যেন তৌফিক দান করেন। আপনার স্ত্রী ভালো হচ্ছে না, আপনি কিছু হাদিয়া দেন, খরচ করেন, হাদিয়া দেন। আপনার যে দিচ্ছে ঠিক আছে, এই যে তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু তোমাকে পর্দা করতে হবে। তুমি মাথা ঢাকছো না, চেহারা ঢাকছো না, এটা করতে হবে তোমাকে, তাহলে একটা সারপ্রাইজ দিব তোমাকে। তুমি এই ফজরে গাফিলতি, এই ফজরে তুমি গাফিলতি বাদ দাও, টাইমে টাইমে নামাজ পড়ো, তোমাকে আমি এই করবো। তুমি এইরকম হও, তাহলে এইরকম করবো। করুন, ছেলে মেয়েদেরকে দেখবেন উৎসাহিত হবে। ইসলাহর কাজ করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। বললাম ইস্তেগফারের কথা, বললাম ইসলাহর কথা। আর শেষখানে যে কথাটি বলবো সেটা হচ্ছে আল্লাহর দিয়ে ফিরে আসতে হবে। যারা মানুষ পাপে লিপ্ত, তারা ওই রকমই, যেমন কেউ নামাজ পড়বে কিন্তু কেবলা উল্টা দিকে আছে। কেবলা কোন দিকে? এদিকে না, এদিকে মেহরাব যখন, তো কেবলা এইদিকে। এখন কাউকে যদি মসজিদে দেখেন যে, বা বাইরে দেখছেন নামাজ পড়ছে এইদিকে মুখ করে, এইদিকে মুখ করে, বাইদিকে মুখ করে, তাহলে আপনার করণীয় কি? তার কেবলাটা সোজা করে দিবেন না, না বলবেন যে আদা খাবি সাত ভাবি, ছেড়ে দেবেন না? সাথে সাথে বলেন ভাই কেবলা কিন্তু ওইদিকে না, নামাজ পড়ে বেকার হয়ে যাবে। আপনি জানিয়ে দিলাম, কিন্তু আর চলবে না, এতক্ষণ নয় জানছিলেন না, তাহলে আপনি ফিরেন। যারা পাপ করছে তারা কিবলার উল্টো দিকে আছে, জান্নাতের উল্টো দিকে আছে, জাহান্নাম উল্টো দিকে, ওইদিকে আছে। জান্নাতের দিকে ওর কিবলাটা করে দিল, বুঝা গেছে? তো নিজে ফিরে আসুন এবং অন্যকে ফিরেন। আপনি যদি উল্টো দিকে থাকেন তাহলে সোজা হইতেও আপনাকে উল্টো দিকে নামাজ পড়লে কাজ হবে না।
এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 8 ইরশাদ করেন, প্রথম দিকে সূরা ইসরা যেখানে মেরাজের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করা হয়েছে, প্রথম আয়াতে আল্লাহ বলছেন আসা রাব্বুকুম আইয়ারহামাকুম, আল্লাহ নিশ্চিত তোমাদের উপর দয়া মায়া করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদের উপর কি করবেন? দয়া মায়া করবেন। কিন্তু কখন আল্লাহর দয়া মায়া হবে আমাদের উপর? ওয়াইন উত্তুম উদনা, আল্লাহ বলছেন যে তোমরা যদি ফিরে আসো আমার দিকে, আমি তোমাদের দিকে ফিরবো। একটা লোকের সাথে যদি মনোমালিন্য থাকে, আর যদি ও একটু কাঁথুয়ে চলছে, আপনি একটু কাঁথুয়ে চলেন, কখনো মিল হবে? কিন্তু মনোমালিন্য হয়ে গেছে, নিজেকে একটু ঠান্ডা করে স্বাভাবিক হয়ে গিয়ে ও দেখছেন একটু টেড়া হয়ে চলছে, মানে খুব দেখা করতে চাই না। আপনি যদি ওর দিকে সালাম আলাইকুম, পারবে যেতেও সহজে, দাঁড়িয়ে যাবে, ঠিক না? ও একটু সোজা হয়ে যাবে। তো আল্লাহ বলছেন ওয়াইন উত্তম, বাঁকা পথে চলেছো, ফিরে আসো, উল্টো দিকে চলছো, জাহান্নামের দিকে চলছো, ফিরে আসো, আমি ফিরে আসবো। আল্লাহর দিকে ঈমান এবং নেক আমল নিয়ে ফিরে আসেন, তাওহীদ সুন্নাত নিয়ে ফিরে আসেন, 5 ওয়াক্ত নামাজ কায়েমকারী হিসাবে ফিরে আসেন, আল্লাহ তার রহমত বরকত নিয়ে ফিরে আসবেন। ভালো করে শোনেন কথাটি। আপনি আকীদা আমল ঠিক করেন, 5 ওয়াক্ত সালাত ঠিক করেন, দৈনিক যে আপনার ওজিফার ডিউটি রয়েছে, ফরজ ডিউটি, সেটা 17 রাকাত নামাজ ঠিক করেন, আপনি হারাম কাবিরা থেকে মুক্ত হন, আল্লাহর দিকে আপনি ফিরে আসলেন, জান্নাতের দিকে ফিরে আসলেন, আল্লাহ বলছেন ওদনা, আমি ফিরে আসবো। দ্বিতীয় আরেকটি আয়াত রয়েছে সূরা মায়দার আয়াত 74, ওখানে একই কথা একটু অন্য ভাষা বলে, ওয়াইন তাউদু নাউদ, তোমরা যদি ফিরে আসো আমি আল্লাহ ফিরে আসবো। আল্লাহ বলছেন তোমরা ফিরে আসো, আমি ফিরে আসবো। কত স্পষ্ট কথা। ফিরে আসেন আপনি, যে ভুলগুলি আছে ভুলগুলি ত্যাগ করে এটা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনি বাঁকা হয়ে আছেন, আপনি একটু এদিকে অন্যদিকে আছেন, আপনি সোজা হয়ে ফিরে আসেন, রবের দিকে ফিরে আসেন আপনি। ওয়াইন তাউদু নাউদ ওয়ালান তুগনি আনকুম ফিয়াতুকুম শাইআ, আর এটা ভাবিও না যে আমার জনবল আছে, আমার বংশ বলি বড় আছে, আমার মস্তান পুষা আছে, এগুলো কোনো কাজে আসবে না। বহু মস্তান ছিল, কোনো কাজে আসেনি, সব চলে গেছে, উধাও হয়ে গেছে। জি, ওয়ালান তুগনি আনকুম ফিয়াতুকুম শাইআ, তোমাদের দলবল কোনো কাজে আসবে না, আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা নূর 31, ওয়াতুবু ইলাল্লাহি জামিয়ান, হে মানুষরা তোমরা সবাই আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো। আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করেন। বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সংক্ষেপে। আর না হলে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লা হুয়া কালিমা তাইয়্যিবা হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ ইস্তিগফারের জিকির হলো, কালমা তাওহীদের জিকির হলো, আল হাইয়ুল কাইয়ুম একে ইসমে আজম বলা, ইসমে আজমের জিকির হইল, আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তওবা করছি, ইস্তিগফার করছি, আল হাইয়ুল কাইয়ুম। দেখেন কত সুন্দর দোয়া। কিন্তু আমাদের দেশে বেদাতি ইস্তিগফারের কালেমা আছে, জানেন না? যারা কোরআন শোনা আলেমদের বক্তব্য নিয়মিত, আবার 3-4 মিনিট শোনা পার্টি বেশি আপনাদের, খুব বেশি যদি শোনেন, আমার কতটুকু ওই কাটিং 2-3 মিনিট শোনার পরে দিলেন টেনে, কি 1 ঘন্টা 1/2 ঘন্টা শুনবেন, তাই না? এতে কি শিখবেন? ঘোড়ার ডিম। আস্তাগফিরুল্লাহ আমাদের দেশের বেদাতি ইস্তিগফারের কালেমা, যেটা আমাদের দেশে ওয়াজ মাহফিলে অনেকে পড়াইতেন মুরব্বীরা। রব্বি মিন কুল্লি যাম ওয়া আতুবু ইলাইহি, এই রব্বি মিন কুল্লি যাম, এটা মুরব্বীদের বাড়ানো, কোন হাদিসে নেই। শুনে রাখেন, যদি এতদিন পর্যন্ত না শুনে থাকেন, শুনে রাখেন। সুতরাং বেদাতি কথা কেন পড়বেন আপনি? এখনই শুরুই করেছিলাম আমি দিয়ে, যে এক আল্লাহর ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবার শিক্ষা, আর এক রসুলের তরিকে চলবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ জন্য কলমা পড়েছেন। কলমাতে দুটো কথা বলছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মানে এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ঝুঁকবো না, আর মুহাম্মদ রাসূলুল্লাহ মানে রসুলের তরিকা ছাড়া কারো তরিকায় তওবা ইস্তিগফার পড়বো না। আপনি রব্বি মিন কুল্লি যাম কার তরিকায় পড়লেন? আপনি রসুলের তরিকা নয় রে ভাই, বুঝতে পারছেন না? সুতরাং এটাকে ডিলিট করেন। এটা এখানে আছে না, এইসব ভাইরাস গুলিকে ডিলিট করতে হবে, ফরম্যাট দিতে হবে আপনাকে, এখন ওয়াশ করতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সংক্ষেপে। এ রব্বি অর্থ ঠিক আছে। এখন কেউ যদি বলে যে ও অর্থ তো ঠিক আছে, আমি তো কোনো কবিরা করলাম না, তা আমি বলবো যে ভাই
5 ওয়াক্ত নামাজ তো আপনারা সারা জীবন পড়িয়ে আসছেন 1400 বছর থেকে। আমি আজকে থেকে আপনাদের বাহারাইনে এসে 6 ওয়াক্ত চালু করে যাব, সকাল 10টায় আজান দিয়ে নামাজ পড়িয়ে মেনে নিবেন? না, চলবে না। এটা কেন চলবে না? আমি কবিরা গুনাহ করলাম? আমি তখন নামাজই পড়তে বলছি, মসজিদ মুখী হইতে বলছি, একটা বেশি অতিরিক্ত আজান দিতে বলছি। আজান দিলে শয়তান পালায়, ঠিক না? একামত দিবেন, শয়তান পালাবে আবার। তারপর নামাজ পড়বে মসজিদ। আপনি কোন কবিরা গুনাহ করতে বললাম? তারপর রাজি কেন হচ্ছেন না? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে বেদাত বুঝছেন, কিন্তু আপনারা যে বেদাত গুলি করছেন ওগুলোকে বুঝছেন না। রোগ এখানে, এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেটা আপনি করবেন না সেটা বেদাত হয়ে যাবে, আর যেটা আপনি করছেন সেটা সুন্নত হয়ে যাবে বেদাত হইলো না। না না, আপনাকে মাপ পাঠিয়ে রাখতে হবে কোরআন হাদিসে আছে কিনা, সাহাবীদের আমলে আছে কিনা। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বলছিলাম অতুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, তাহলে আল্লাহ তো এতেই তোমাদের সফলতা রয়েছে, এতেই তোমরা সাকসেস হইতে পারবে, কামিয়াব হইতে পারবে। সূরা জিনের আয়াত নম্বর 16, এটা দিয়ে শেষ করি বা তারপরে আরেকটি আয়াত দিয়ে শেষ করব। আল্লাহ বলছেন তাতে, ও আল্লাহ ইস্তাকামু, মানব জাতি যদি সোজা হয়ে যেত, তাহলে আমরা বাঁকা হয়ে আছি। এই যে আমাদের জীবনে অশান্তি, আমাদের মধ্যে বক্রতা আছে। ও আল্লাহ ইস্তাকামু, তারা যদি সোজা হয়ে যেত, আলা তরিকাতে, মানে নবীর তরিকায়, ইসলামের তরিকায়, বিশ্ব মানবতা যদি সোজা পথে চলতো, সমাজ পরিবার যদি সোজা পথে চলতো, আপনি আমি তো সোজা হয়ে চলতাম, আল্লাহ বলছেন লাসকাইনাহুম মান গাদাকা, তাহলে তাদেরকে আমি অফুরন্ত সুপেয় পানি পান করাইতাম। কোনো অভাব হইতো না, অনাবৃষ্টি হইতো না, দুর্ভিক্ষ হইতো না, আর বান বন্যার সয়লাব দিয়ে আল্লাহ ডুবিয়েও দিতেন না। বেশি পানি হওয়াও আল্লাহর আযাব, আর পানির অভাব হওয়া আল্লাহর আযাব, কোনোটাই করতেন না। আল্লাহ বলছেন, শেষ আমার আলোচনা, সূরা আরাফের আয়াত নম্বর 96, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি দেশের মানুষরা, সমাজের মানুষরা, পরিবারের লোকেরা, আমরা, আল্লাহ বলছেন আহলুল কুরআন, তারিয়াতুনের বহুবচন, আমানু ইমানদার হইতো, মুমিন মুসলিম হয়ে যেত সত্যিকারের, ওয়াত্তাকাউ যদি গুনাহ মুক্ত হয়ে যেত, পাপ মুক্ত হয়ে যেত, লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশের বহু বরকত, বহু বচন আল্লাহ বলছেন বারাকাত, জমিনের বহু বরকতের দরজা আমি খুলে দিতাম। সুবহানাল্লাহ, আল্লাহ বরকত দিতে চাইছেন, কিন্তু কি করতে হবে? ঈমান, যে ঈমানে শিরক থাকবে না, যে ঈমানে বেদাত থাকবে না, যে ঈমানে কুফরি থাকবে, নাস্তিকতা থাকবে না, যে ঈমানে সেকুলারিজম থাকবে না, যে ঈমানে মাজার পূজা, পীর পূজা থাকবে না, যে ঈমানে মূর্তি পূজা থাকবে না। এই নয় যে দুনিয়ার স্বার্থে, পেটের স্বার্থে মন্দিরেও গিয়ে হাজির আর মসজিদও গিয়ে হাজির। হ্যাঁ, মসজিদ ভাঙলে মাথার ব্যথা হয় না, কষ্ট লাগে না, কিন্তু মন্দিরে গিয়ে নাচ গানের তামাশা দেখছে। এই যদি জাতির অবস্থা হয়, তাহলে সেই জাতিতে কি করে আল্লাহর রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে? বুঝার চেষ্টা করুন, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই, আকাশের বরকতের দরজা আমি খুলে দেবো, জমিনের বরকতের দরজা খুলে দেবো, খাবারের অভাব হবে না, পানির অভাব হবে না, রোজগার ইনকামের অভাব হবে না। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু মানুষের স্বভাব হচ্ছে মিথ্যা মনে করা, আল্লাহর দিনকে মিথ্যা মনে করছে। এগুলো কথা মনে হয় এমনিতে, সুতরাং তাদের পাপের কারণে তাদেরকে আমি ধরে থাকি। আল্লাহর আযাব আমাদের পাপের কারণে আসছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কথা লম্বা হয়ে গেল, কিন্তু আশা করি আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন, হেদায়েতের ওপর আল্লাহ কায়েম রাখেন। যারা মুসলিম সমাজে বিভ্রান্ত হয়ে রয়েছে তাদেরকে আল্লাহ সংশোধনের তৌফিক দান করেন। যারা ভালো মানুষ, আল্লাহ তাদেরকে আরো ভালো হওয়ার তৌফিক দান করেন। যারা ফরজ আদায় করছেন তাদেরকে আরো বেশি বেশি নফলের তৌফিক দান করেন। যারা নফল আদায় করেছে তাদেরকে আল্লাহ আরো বেশি নফলের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের তার হক আদায় করার যথাযথ তৌফিক দান করেন এবং আমাদের ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দেন। ওয়াজাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার শ্রদ্ধেয় ভাই আব্দুল জব্বার সাহেব যেহেতু আপনাদের এই দাওয়ার কাজের মাশাআল্লাহ অ্যাক্টিভ কর্মী, মুখলেস কর্মী, আল্লাহ যেন তাকে জাযায়ে খায়ের দান করেন, সুস্বাস্থ্য দান করেন এবং ভালো রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। তাকে আল্লাহ পারিবারিক এবং সব দিক থেকে, আর্থিক সব দিক থেকে শান্তিতে রাখেন। আপনাদের সকলকে আল্লাহ সুখে শান্তিতে রাখেন। উনি আমাকে বলছেন, যদি ওইটি বলা ওনার দায়িত্ব, যে আগামী নভেম্বরে আমরা এখানে ইনশাআল্লাহ তাআলা বড় একটা প্রোগ্রাম করব।
ওনার পক্ষ থেকে বলছি, তো আশা করি আপনারা আগে থেকে প্রস্তুত থাকবেন এবং তাতে সার্বিক সহযোগিতা করবেন। যেই সহযোগিতার প্রয়োজন, যদি আর্থিক হয় আর্থিক সহযোগিতা করবেন, আর সময় দিয়ে সহযোগিতা করবেন, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, আর তারপরে যেভাবে সহযোগিতা সম্ভব কমপক্ষে হাজির হয়ে যে আসলেন 1 ঘন্টা 1.5 ঘন্টা, আর দিনের কথা শুনে আপনি ইমানকে তাজা করলেন, আমলে সংশোধন করলেন। কারণ আমাদের জীবনে জং লাগতে পারে, যেমন লোহাতে জং লাগে তেমন আমাদের আকীদা আমলে জং লাগে, আমাদের কলবে জং লাগে। হাদিসে রয়েছে কাল্লাবাল রানা, কোরআনেও রয়েছে রানা আলা কুলুবিহিম, অন্তরে জং লেগে যায়, মরিচা লাগে। তো মরিচা ছুটাতে হলে দিনের কথা শুনতে হবে, শোনাইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। জাযাকুমুল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন, নভেম্বরে হবে ইনশাআল্লাহ। যে ওস্তাদ, একটা প্রশ্ন, আমাদের বাংলাদেশে একটা টিভি চ্যানেলে প্রশ্ন করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রথম নবী হিসাবে কাকে প্রেরণ করছেন। তো তার জবাবে ওনারা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক, তো অনেকেই বলছেন যে এটা সঠিক নাকি, এই বিষয়ে বিভ্রান্ত হচ্ছে মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশে কোন এক টিভি চ্যানেলে বলা হয়েছে যে সর্বপ্রথম কোন নবীকে আল্লাহ পাঠিয়েছেন, তো তারপরে উত্তরে নাকি বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রথম নবী না শেষ নবী? কোরআনের কথা সত্য না টিভির কথা সত্য? কোরআন। আর আল্লাহ বলছেন সূরা আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের বাবা ছিলেন না, মানে পুরুষ তার ছেলে সন্তান কেউ বাঁচেনি, মেয়ে কন্যা সন্তান বড় হয়েছিল। এই জন্য আল্লাহ বলছেন কোন পুরুষের তিনি বাবা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি কে? তাহলে আল্লাহর রসুল, প্রেরিত। ওয়া খাতামান নবীন, খাতাম মানে প্রথম না খাতাম মানে শেষ? খাতাম মানে খতম। বলছেন না কোরআন খতম করলাম, শেষ, তাই না? তিনি শেষ নবী। তাহলে যেই ব্যক্তি বলবে প্রথম নবী মুহাম্মদ, সে কোরআন অস্বীকার করলো না। কোরআন অস্বীকার করেও মুসলিম থাকা যায় নাকি বলুন তো দেখি? একটু চিন্তা করেন, আল্লাহকে ভয় করেন একটু। এত জালিয়াতি কেন ধর্মের নামে? আর যদি ধর্ম জানা থাকে তো বলেন, না, না হলে চুপ থাকেন, ওতে নিরাপদ। চুপ থাকলেও ভালো, যে যারা সহি কথা বলছে তাদের বলতে দেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জি। দ্বিতীয় প্রশ্ন, আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখলে বেশিরভাগ শুধু টাকা ধার চায়, ধার দিলে তাদের সাথে আর খুঁজে পাওয়া যায় না, মন ধরে না, করণীয় কি? আত্মীয় স্বজনদের টেলিফোন দিলে বা যোগাযোগ করলে শুধু টাকা ধার চায়, সাহায্য তো তা চাই না। সাহায্য চাইলে তো অল্প স্বল্প দিয়ে কাজ চলে যায়। টাকা ধার চায়, টাকা ধার কিন্তু কম সম চাই না। হ্যাঁ, 1 লাখের নিচে তো চাইবেই না, তার উপরে। হ্যাঁ, আর পরের কাঁধে, আমাদের দেশে অধিকাংশ মানুষ পরের কাঁধে পা দিয়ে ওপরে উঠতে চায়। এটা একটা বদ অভ্যাস, যেটাতে খুব সতর্ক করি। আর আমি আমার জীবনে কারো কাঁধে পা দিয়ে উঠি রবের রহমতে, এবং আমি নিজে চেষ্টা করেছি, এলেমের ক্ষেত্রে হোক আর এই ক্ষেত্রে হোক। হ্যাঁ, বুঝতে পারছেন? এতে আমি বিশ্বাসী নয়, এটাকে খুবই খারাপ মনে করি। যারা পরের কাঁধে পা দিয়ে ওপরে উঠতে চায়, ধার কর্জা করে ব্যবসা দাঁড় করবে, এটাকে খুব ঘৃণা করি, কারণ কোরআন হাদিসে এটি বুঝেছে। আপনি নিজে উঠার চেষ্টা করুন। তো আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ধার এখন আত্মীয় স্বজন চায়, না দিলে অসন্তুষ্ট হয়, কি করবেন? এই ক্ষেত্রে আমার তরিকা যেটা আজকালকার, সেটা হচ্ছে যে আমি অনেক বেশি দেব না, কারণ আমি জানি যে আত্মীয় স্বজনকে ধার দিলে আর ফিরিয়ে পাওয়া যাবে না, হয়তো আর কখন পাওয়া যাবে তাও জানি না। বোঝা গেছে না? সেজন্য বেশি পরিমাণ দেব না, আমি এতটা দেব যতটাও ফিরিয়ে দিলে জাযাকাল্লাহ খাইর, আর যদি ফিরিয়ে নাও দেয় আমার বেশি কষ্ট হবে না। এই জন্য আমি বলি, সৌদি আরবে থাকলে 500 রিয়ালের বেশি দিয়েন না। বলেছি এরা, সৌদি আরবে থাকলে 500 রিয়াল, আমি বাহরাইনে আছেন 50 থেকে 100 দিনার বেশি দিবেন না কাউকে ধার। কথা বলছেন না? এটা বরদাস্ত করেই নিবেন আপনি। কিন্তু আপনি দিয়ে দিলেন 2-4-5 হাজার দিরহাম, না দিরহাম না, এখানে দিনার। আচ্ছা, গোলমাল হয়ে যায় আমার কয়েকটা দেশের সাথে, ওই কুয়েতের দিনার, এখানে দিরহাম। তো আর যদি বেশি করে দেন আর দিল না, তখন বড় কষ্ট লাগবে। আর এই কষ্টের কারণে আর ওর সাথে অন্তরটা মিলাতে পারবেন না, কারণ মেনেই নিতে পারছেন না আপনি। কেন এমনটা করবেন না? আপনি অল্প স্বল্প দিবেন, দিয়ে দিলে ঠিক আছে, না হলে চলো সাদাকা।
কথা বোঝা গেছে? জি, একেবারে না দেওয়া করবেন না। আত্মীয় যখন অল্প স্বল্প চাইছে 1 লাখ, ওকে আপনি 10,000 টাকা দেন, যে ভাই এর বেশি দিতে পারছেন, খুব আমারই টানাটানি, সবারই টানাটানি আছে, সবারই প্রয়োজন, তোমার টাকার প্রয়োজন পরের টাকা নিয়ে, তো আমার তো নিজের টাকা তো আমার প্রয়োজন আছে। হ্যাঁ, সুতরাং এইভাবে আপনি কেটে যাবেন। জাযাকাল্লাহ খাইর। মরুভূমি সফরে থাকলে মোবাইলে নেট পাওয়া যায় না, কিবলা কোন দিকে বোঝা মুশকিল, সালাত করার উপায় কি? যদি মরুভূমিতে থাকেন, বাইরে থাকেন, যেখানে জনহীন এলাকা, কোনো মানুষ নেই যে জিজ্ঞাসা করবেন আশেপাশে, তাহলে আপনি একা থাকেন অথবা একাধিক থাকেন, আপনার ইজতিহাদ করবেন, শরীর চেষ্টা করবেন কোন দিকটা মনে হচ্ছে কিবলা, যে দিকটা মনে হচ্ছে ওই দিকে মুখ করে নামাজ পড়েন। আল্লাহ তো মাসলা কোরআনে বলেছেন, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ ফেরাও সেখানে আল্লাহকে পাবে, এইরকম ক্ষেত্রে। কিন্তু আপনি জনবস্তিতে বাহারের মধ্যে আছেন, আশেপাশের লোকজন যাওয়া আসা করছে, আর আপনি নামাজ শুরু করে দেবেন এমনিতে। হ্যাঁ, জিজ্ঞাসা করতে যে ভাই শোনেন শোনেন, আপনি স্থানীয় লোক, লোকাল? বলছে হ্যাঁ লোকাল। তো ভাই এই দিকে পশ্চিম পূর্ব কোন দিকে? আর আপনি তো জানেন যে এখান থেকে মক্কা পশ্চিম আছে না পূর্বে, এতটুকু তো জানা আছে। যদি কিবলা নাও বলতে, অমুসলিম হয়তো কিবলা বলতে পারবে না, কিন্তু পশ্চিমটা তো বলতে পারবে, বাস হয়ে গেল কাজ। জি, অমুসলিমকে জিজ্ঞাসা করা যেতে পারে এই ক্ষেত্রে। জাযাকাল্লাহ খাইর। কাউকে ফোন দিয়ে হেলো বলা কি জায়েজ? হেলো বলা নাকি জায়েজ নেই? কাউকে ফোন দিয়ে হ্যালো বলা, বড় বড় ওলামায়ে কেরাম, আমি কয়েকদিন আগে দেখলাম শেখ সালেহ আল ফৌজান অথবা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ বলছেন যে এটা ঠিক নয়, কারণ এটা কাফেরদের ভাষা থেকে এসছে এবং তার অর্থ খারাপ। সুতরাং আপনি ইসলামে অভিবাদন আসসালামু আলাইকুম বলবেন। যিনি সালাম যিনি ডায়াল করছেন, কল করছেন, উচিত তাকে সালাম দেওয়া, কিন্তু তার বিপরীত যিনি রিসিভ করছেন তিনি যদি সালাম দেন কোনো দোষ নেই। বোঝা গেছে না? যেমন কিছু লোক বসে আছে আর কিছু লোক হেঁটে আসছে, কে সালাম দিবে? হেঁটে আসা লোক। কিন্তু আচ্ছা, বসে থাকার লোক যদি সালাম দিতে না যায়জ নাকি? কারণ আমি আসছি আর আপনারা বসে আছেন, আর আপনারা যদি আসসালামু আলাইকুম বলে দেন, সালাম সাহেব নাজায়েজ হইলো? আরো ভালো কাজ হইলো, আপনাদের তো ভালো হইলো, কিন্তু আমার দায়িত্ব বেশি ছিল। হ্যাঁ, আমার দায়িত্ব বেশি ছিল। কিন্তু যদি আমি দেওয়ার আগে আপনারা দিয়ে ফেলেন, কোনো দোষ না, বরং আরো ভালো কাজ করলেন। এবার বুঝতে পেরেছেন? সুতরাং যিনি টেলিফোন করছেন হ্যালো বলবেন না, আসসালামু আলাইকুম এটা দিয়ে শুরু করবেন। আচ্ছা, উনি বলছেন না, চুপচাপ রিং হচ্ছে, আর আপনি উঠিয়ে নিয়েছেন, তারপর কিছু বলছেন না, অনেকে আবার এরকম হয়, তো আপনি ওই দিক থেকে বলেন আসসালামু আলাইকুম, এরকম বলেন, এটাই সুন্নাত। জাযাকাল্লাহ খাইর। মেয়েদের আবাসিক মাদ্রাসা রেখে পড়ানো যাবে? মেয়েদের আবাসিক মাদ্রাসা রেখে পড়ানো যাবে যদি সেখানে আপনার মেয়ে নিরাপদ থাকে, তাহলে যাবে। আপনাকে নিশ্চিত হইতে হবে, শুধু মেয়েদের মাদ্রাসা আর হোস্টেল থাকলে হবে না। ওখানে যদি ভিতরে, আজকাল অনেক মেয়েদের মাদ্রাসা আছে যেখানে যারা পরিচালক তারা মনে করে যে এইসব মেয়েরা আমি এদের মাহরাম, নওজুবিল্লাহ, যে হুজুর, হ্যাঁ, বা যে কারি সাহেব আছে বা হাফেজ আছে, কেন পুরুষ লোক ভিতরে কেন ঢুকবে? যদি দেখেন যে এই মহিলা মাদ্রাসায় যে দায়িত্বশীল আছে, সেক্রেটারি, সম্পাদক, মোহতামিম বা যে কেউ দায়িত্বশীল আছে, প্রধান আছেন, তিনি ভিতরে ঢুকেন অথচ পুরুষ, তাহলে সেই মাদ্রাসা পড়াবেন না। সেখানে ভিতরে শুধু মহিলা থাকবে। যদি পুরুষকে কাজ করতে হয়, বাইরে থেকে কাজ করবে। কারণ আজকাল সোশ্যাল মিডিয়া সব কিন্তু প্রকাশ করে দিচ্ছে। অনেক অসৎ লোকেরা মুখে দাড়ি আর মাথায় টুপি আর লুচ্চামি করছে, আউযুবিল্লাহ। সেখানে আপনার মেয়ে নিরাপদ নয়। কিন্তু কোন জায়গায় হোস্টেলে রাখার জন্য মাহরাম শর্ত নাই। মাসালা শুনেন, হোস্টেল পৌঁছানোর জন্য এবং হোস্টেল থেকে বাড়ি নিয়ে আসার জন্য মাহরাম লাগবে। ধরেন ঢাকা এক হোস্টেল আছে আর বাড়ি আপনার ধরেন কুমিল্লা, তাহলে এই কুমিল্লা থেকে আপনাকে হোস্টেলে পৌঁছে দিয়ে আসতে হবে, ছুটি আপনার মাদ্রাসা খুললে বা স্কুল খুললে, কলেজের মাদ্রাসা খুললে, আর নিয়ে আসতে হবে। এখন হোস্টেলে সেখানে পর্দার ব্যবস্থা আছে কি, নিরাপদ কিনা, না হোস্টেল থেকে যখন তখন মেয়ে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, যেমন কলেজের হোস্টেলে যে কোনো সময় মেয়েরা বেরিয়ে যেতে পারে, তাহলে ওইরকম হোস্টেল রাখা জায়েজ নয়। কারণ আমি সবাইকে মেয়েকে রেখেছেন, কারোর সাথে বেরিয়ে চলে গেল। কিন্তু যদি সেখানে পাবন্দি থাকে যে না, সেখানে মাহরাম ছাড়া যাদের নাম সেখানে দেওয়া আছে, ছবি পর্যন্ত দেওয়া আছে, অমুক ছাড়া আপনার ছবি দেওয়া আছে, আপনার ভাই, আপন ভাই যদি যায়, আপন শালা যায়, তাও তার সাথে আসতে দেবেন না। হ্যাঁ, এইরকম মাদ্রাসা, এইরকম যদি গার্লস স্কুল থাকে, হোস্টেল থাকে, সেখানে রাখতে পারেন আপনি, কিন্তু নিয়ে আসতে হবে, দিয়ে আসতে হবে, কারণ সফর বিনা মাহরামে জায়েজ নয়। জি, জাযাকাল্লাহ খাইর।
সম্মানিত শাইখ, আমি অনেককে দেখেছি ফরজ নামাজের পরে অন্য জায়গায় জায়গা পরিবর্তন করে সুন্নত পড়ে, এটা কতটুকু সুন্নাহ সম্মত? ফরজ নামাজের পরে সুন্নতের জন্য জায়গা পরিবর্তন করতে হবে এমন কোনো প্রয়োজন নেই, তবে ফরজের সাথে সাথে সুন্নত শুরু করা যাবে না। যেমন যারা জিকির আজকার করেন না, সালাম ফেরা, ফরজ নামাজ থেকে সালাম ফেরার পরে মোনাজাত ধরা অভ্যাস আছে, এটা বিদাত। মোনাজাত ধরলো বিদাত। আচ্ছা, মোনাজাত যখন আরব দেশে করতে পারে না, তখন সালাম ফেরার পরে ধাই করে দাঁড়িয়ে সুন্নত শুরু করে দেয়, এটা ঠিক নয়। ওতে মানুষ বুঝতে পারবে না যে ফরজ পড়ছে না সুন্নত পড়ছে। যাতে কমপক্ষে বাইরে থেকে আসলে দর্শক বুঝতে পারে যে এটা ফরজ নয়, ফরজ শেষ হয়ে গেছে, সুন্নত চলছে। সেটা জায়গা পরিবর্তনের মাধ্যমে হোক অথবা কথা বলার মাধ্যমে, সালাম ফেরার পরে তার সাথে কথা বলে নিল, অথবা জিকির আজকারের মাধ্যমে বুঝে নিল যে হ্যাঁ এখন নামাজ হয়ে গেছে। বোঝা গেছে না? জি। ইমাম সম্পর্কে আছে, ইমাম যেখানে নামাজ পড়িয়েছে, ইমামতি করেছে, সেখানে সে সুন্নত না পড়ে একটু সরে যায়, যাতে বাইরের লোক বুঝতে পারে যে না মেহরাব থেকে সরে আছে ইমাম, তার মানে নামাজ হয়ে গেছে। এবার বুঝতে পেরেছেন? কিন্তু মুক্তাদির ক্ষেত্রে এটি প্রযোজ্য না। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত শাইখ, অনেকে ফজরের নামাজ পড়ে যখন ঘুম থেকে 7টা বা 8টা প্রতিদিন, তার নামাজ কি হবে? প্রতিদিন যারা ফজর সূর্য ওঠার পরে পড়ে তাদের নামাজ হবে না, তবে মাঝে মধ্যে কখনো চেষ্টা রেখেছে, অ্যালার্ম লাগিয়েছে, তার উঠতে পারেনি, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তার যদি গাফিলতি থাকে আবার যে অ্যালার্ম বন্ধ করে ডেলি শুয়ে যায়, তাহলে না। কিন্তু মাসে ধরেন 2 দিন 4 দিন এমন হয়ে গেল, সপ্তাহে 1 দিন হয়ে গেল, আল্লাহ তো জানছেন যে আপনি চেষ্টা করেছেন কিন্তু উঠতে পারেননি, আল্লাহ মাফ করবে, কোনো ধরবেন না। তাই না, জালিকা ওয়াক্ত হয়, এটি তার ওয়াক্ত, যখন জেগেছে তখনই। কিন্তু যে অভ্যাস করে নিয়েছেন যে না আমি একটা না 5 ঘন্টা পুরা করব, 6 ঘন্টা পুরা করব, আর তারপরে একবারে নামাজটা পড়ে তারপরে ডিউটিতে চলে যাব বা ব্যবসায় চলে যাব, এটা হারাম। এবং এই নামাজ হবে না। ওয়াক্ত পার করে, ইচ্ছা করে ওয়াক্ত পার করে নামাজ হয় না। জি, বিশেষ করে কন্টিনিউ করলে কারো মতে হবে না। জি, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। শেখ, আমাদের সম্মানিত উস্তাদ দূর থেকে এসে আমাদেরকে অনেক সুন্দর নসিহা উপদেশ দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উস্তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন উস্তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখেন, হায়াতে তাইয়্যিবা দান করেন, এবং আমাদের মাঝে যেন বারবার এসে যেন আমাদেরকে এরকম নসিহা দেন, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উস্তাদের কাছ থেকে এটুকু আমরা নিতে পারি। জাযাকুমুল্লাহ খাইর। ইনশাআল্লাহ আমরা প্রত্যেক নভেম্বরে আমরা 3টা প্রোগ্রাম করে ইনশাআল্লাহ, এবারও ইনশাআল্লাহ আমাদের ইচ্ছা আছে 3টা প্রোগ্রাম করা। সবাই এখান থেকে দাওয়াতি কাজ করবেন, তাহলে স্থান আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ জানাই দেব। ইনশাআল্লাহ আমরা চাই যে মানুষ বেশি বেশি আসুক, দিন শিখুক, দিন জানুক, দিন মানুক, কারণ সঠিক দিনটা মানুষকে জানানো বোঝানো সেটাই আমাদের একমাত্র দায়িত্ব। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।